আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের সর্বশেষ আপডেট ইনফরমেশনগুলো, যা জানার জন্য আপনি অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যগুলো জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, গত 24 ঘন্টার আপডেটে অনেকগুলো গেম হয়েছে লিবিয়া থেকে ইতালিকে উদ্দেশ্য করে, এবং বেশ কয়েকটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে সহযোগিতা করেছে এনজিও সংস্থাগুলো। আবার অনেকেই সরাসরিও ইতালিতে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অ্যারোরা মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার পর আবারও ভূমধ্যসাগরের দিকে তারা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য ফিরে এসেছে। এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে কি কাজ করে বা এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে কাজ করলে কিভাবে অভিবাসীরা লাভবান হয় তা এরই মধ্যে আপনি বুঝে গেছেন। আর যে জন্যই জর্জিয়া মেলোনি সরকার প্রতিনিয়ত এই এনজিওগুলোকে বাধাগ্রস্ত বা উদ্ধার তৎপরতা বন্ধ করার জন্য একের পর এক কঠিন সিদ্ধান্তগুলো নিচ্ছে। যদিও এনজিও সংস্থাগুলো আইনি যে লড়াই সেটি চালিয়ে আবারও বারবার ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসছে। ল্যাম্পোদোসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে 5টি নৌকা থেকে আমরা 144 জন শরণার্থীকে উদ্ধার করেছি। হটস্পটের দেওয়া তথ্য মতে ভোরবেলা পর্যন্ত 144 জন অভিবাসী পৃথক 5টি নৌকায় করে অবতরণ করে। 64 জন শরণার্থী নিয়ে বাংলাদেশ, মিশর, সিরিয়া ও পাকিস্তানি শরণার্থীদেরকে আমরা উদ্ধার করি, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে, যেটি প্রথম নৌকার তথ্য ছিল। এরপর পৃথক টোটাল শরণার্থীদের উদ্ধার এবং হটস্পটে বর্তমান 396 জন শরণার্থী থাকার তথ্যটিও নিশ্চিত করেছে। পাশাপাশি 286 জন শরণার্থীকে দূরের একটি ফেরিতে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে। টোটাল কোন জাতীয়তার কতজন অভিবাসী রয়েছে এই প্রতিবেদনে যুক্ত না করলেও আমরা স্পষ্ট একটি বার্তা পাচ্ছি, তা হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা ইতালিকে উদ্দেশ্য করে প্রত্যেকটি নৌকায় বাংলাদেশিদের অবস্থান থাকে, যেটি অতীতের অভিজ্ঞতা থেকে বলছে। কারণ ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে অন্য সকল দেশকে পেছনে ফেলে বাংলাদেশ রয়েছে প্রথম স্থানে, যেটি গত কয়েক বছর ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ডকে যে অর্থায়ন করছে ইতালি কর্তৃপক্ষ, সেই সহযোগিতা বা সে অর্থ পাওয়ার পর ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসীকেও টেনে হিস্ট্রে নেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে লিবিয়ান কোস্টগার্ড, যার কারণ তার অর্থ পাবে ইতালির কাছ থেকে। যে ধারাবাহিকতা এনজিও সংস্থাগুলো দেওয়া তথ্য মতে একটি আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে 30 জন শরণার্থীকে জোর করে ফিরিয়ে নিয়ে গেছে লিবিয়ান কোস্টগার্ড। আপনারা অবগত রয়েছেন যে গত বছর বেশ কয়েকটি ঘটনা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় লিবিয়ান কোস্টগার্ড এনজিও সংস্থাগুলোকে শুট পর্যন্ত করেছিল, যাতে করে তারা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার না করে আর ইতালির দিকে না নিয়ে যায়। এছাড়া এনজিও সংস্থাগুলোর উপরও বিধিনিষেধ আরোপ করে ইতালি কর্তৃপক্ষ, যাদের স্পষ্ট অভিযোগ তারা কেন অভিবাসীদেরকে লিবিয়ান কোস্টগার্ডের কাছে হস্তান্তর না করে ইতালিতে নিয়ে আসে। দর্শক, যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য এভাবেই প্রতিদিন।